আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন, আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। বিশৃঙ্খলা কি মুসলমানরা করতে পারে? না, মুসলমানরা খুব সুশৃঙ্খল জাতি, দে আর ভেরি ডিসিপ্লিন। আমি জানি ফরিদপুরের লোকেরা খুব ডিসিপ্লিন মেনে চলে। ফরিদপুরের মানুষ ভদ্র সভ্য। আপনাদের আসার পথে একটা নদী দেখলাম, মধুমতি না? কি নাম? মধুমতি। আলহামদুলিল্লাহ। এরকম অনেক ধরনের নদী, নালা, পাহাড়, পর্বত দিয়ে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশটাকে সুশোভিত করেছেন। এক এক জায়গায় এক এক ধরনের সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা দিয়েছেন মাটির পাহাড়। আপনি বান্দরবান যান, রাঙামাটি যান, মাটির পাহাড়। কিন্তু আরব দেশে গেলে দেখবেন পাথরের পাহাড়। ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পেরেক হিসেবে এই পৃথিবীর মধ্যে গেড়ে দিয়েছেন, যাতে পৃথিবীটা নড়ে চড়ে না ওঠে। তো এই জন্য মুসলমানরা কখনো বিশৃঙ্খলা করতে পারে। আমি বুঝতে পারছি যে ধারণ ক্ষমতার চেয়ে জায়গা অনেক কম, ধারণ ক্ষমতা কম, কিন্তু লোক হয়ে গেছে অনেক বেশি। আমি দেখতে পাচ্ছি যে এই ভাইরা যে দাঁড়ায় শুনতেছে, আমার নিজের কাছেও কষ্ট লাগতেছে। এই পাশেও একই অবস্থা। 5 থেকে 10 মিনিট এরকম ধাক্কাধাক্কি করে থাকা যায়, কিন্তু 1-1.5 ঘন্টা আসলে থাকা কষ্টকর, তাই না? গত রাতে আমার তাফসীর প্রোগ্রাম ছিল গাজীপুরের কাশিমপুর এলাকায়। কাশিমপুর জেলখানার নাম শুনছেন? ভয় লাগে? ভয় লাগে না? অনেক সাহস তো দেখি এলাকার লোকদের। তো ওখানে অনেক লোক হয়েছে এরকম। এত লোক, মানুষের ধাক্কা যখন পেছন থেকে আসছিল, অন্যান্য মানুষরা সামনের দিকে হুড়মুড় করে পড়ে যাচ্ছিল। এক লোক জায়গায় স্ট্রোক করলো দেখলাম। সবাই মিলে পানি খাওয়াচ্ছে, বাতাস দিচ্ছে। আরেক লোক ছোট্ট একটা বাচ্চা নিয়ে বিপদে পড়ে গেছে। সে বাচ্চাকে নিয়ে আসছে কোরআনের কথা শোনানোর জন্য, কিন্তু ধাক্কার চোটে ওই বাবা সহ্য করতে পারতেছে, কিন্তু বাচ্চা সহ্য করতে পারতেছে না। ভয়ঙ্কর অবস্থা। মিনা স্টাম্পিডে যেরকম হয়, গত কয়েক বছর আগে মিনা স্টাম্পিডে মিনাতে ধাক্কাধাক্কিতে মানুষ মারা গিয়েছে। তো মানুষের ধাক্কাটা এটা ভয়ঙ্কর। এজন্য আমি সব সময় বলি, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা এটা জরুরি না। আজকে এখানে প্রোগ্রাম না হলেও সমস্যা নাই, কিন্তু প্রোগ্রাম হওয়ার পরে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে ঝামেলা আছে না নাই? এজন্য সব সময় অনেক বড় মাঠে প্রোগ্রাম করার কথা আমরা বলি, যেখান দিয়ে সেফ এন্ট্রি, সেফ এক্সিট থাকবে। আজকে যেইভাবে আমাকে আনা হয়েছে ধাক্কাধাক্কি করে, ভয়ঙ্কর অবস্থা ছিল। তো প্রতিদিন এই ধাক্কাধাক্কি এর মধ্য দিয়ে মুভ করা কঠিন। কত যে ঘড়ি ছিঁড়ে গেছে, কত যে কোটির বুতাম ছিঁড়ে গেছে। মানে ভালোবাসার চোটে ঘড়ি টড়িও ছিঁড়ে ফেলে। ভালোবাসা নিতে পারি 500 কেজি, ভালোবাসা দেয় 5000 কেজি। আমাদের ভালোবাসা একজনের জন্য চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে। আর ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে আরশের ছায়ায় ছায়া করে দিবেন যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসতো। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসতো দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো বৈষয়িক প্রাপ্তির জন্য নয়, একজনের ভালোবাসার জন্য। তিনি কে? আজকে এখানে বিরিয়ানির প্যাকেট আছে, জিলাপি আছে, সিন্নি আছে, কিছু নাই। তাহলে এত লোক জড়ো হলো কার খুশির জন্য?
আল্লাহ যদি এটাকে ওসিলা করে কিয়ামতের দিন আমাদেরকে বলে যে যাও, তোমরা কোরআনের পাগল ছিলা, কোরআনকে ভালোবাসতা, কোরআনের মাহফিলগুলোতে অংশগ্রহণ করে এগুলোকে সার্থক মণ্ডিত করে তুলতা, যাও এর ওসিলায় তোমাকে আমি নাজাত দিয়ে দিলাম, মাফ করে দিলাম। এই কথাটা যদি আল্লাহ সেদিন বলে কেমন হবে? আর কিছু লাগবে? আমরা তো নাজাত চাই, একটা জিনিসই আমাদের ডিমান্ড, সেটা কি? নাজাত। আওয়াজ করে বলতে হবে, সেটা কি?